কিছুক্ষণ আগে আমার বাসায় এক ভদ্রলোক এসেছিলেন, তার ছেলে মেয়ে 14 বছর তার বাবাকে দেখতে পায়, 14 years পালিয়ে 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 থাকে, 10-12-30টা তার মামলা। আপনি চিন্তা করে দেখেন, এটা একটা ঘটনা বললাম। আপনি আমানুল্লাহ আমান বলে এক ছাত্র নেতা আছে, জেনে না আপনারা? আমি জেলে কল্পনা যে আমানুল্লাহ আমানকে নিয়ে এসছে জেলে, সে অত্যন্ত অসুস্থ, সে দাঁড়াতে পারছে না। তা আমি ডাক্তারকে ডেকে পাঠিয়ে বললাম যে আপনি দয়া করে এখন তার কাছে যান, গিয়ে দেখে আসুন ছেলেটা কেমন আছে এবং ভালো থেকে হাসপাতালে নিয়ে আসেন। ডাক্তার সাহেব ছিলেন কাইন্ড, গেছেন, গিয়ে দেখছেন যে তার সমস্ত পা গুলো থেতলে দিয়েছে, নখ গুলো সব তুলে ফেলেছে, হ্যাঁ, and he just cannot, দাঁড়ানো দূরের কথা, সে বুঝতেও পারছে না। এই নির্মম অত্যাচার নির্যাতন তারা করেছে, দাঁত গুলো তুলে ফেলেছে। সবচেয়ে মারাত্মক ঘটনা যেটা আপনার লাস্ট টাইম 5 তারিখের আগে আমাদের তো প্রায় 3,500-4,000 মানুষকে নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গিয়ে জিজ্ঞেস করবেন ডিবিতে, কালো কাপড় পরে, যে মুখে নিজে কালো পরে অথবা কালো কাপড়, নাম বলবো না, আমাদের সিনিয়র লিডারদেরকে পর্যন্ত অত্যাচার করেছে, ফিজিক্যালি অত্যাচার করেছে, ফিজিক্যালি অত্যাচার করেছে। এগুলো তাহলে এমনি এমনি হয়েছে? বিএনপি কোনো কিছুই করে নাই, বিএনপির কোনো কন্ট্রিবিউশন নেই। শুনলে তখন আপনার কষ্ট হয়, দুঃখ হয়, কষ্ট হয়, মনের মধ্যে কষ্টটা। 11টা বছর ধরে আপনার এই 12 সাল থেকে শুরু হয়েছে, আমাদের 12 সাল থেকে আমরা আপনার এইভাবে জীবনটা। আমার মেয়ে পরিষ্কার করে বলেছে যে আমার বাবাকে ধরা পাইনি, সে তার বক্তব্য বলেছে। এই বিষয়গুলো আমাদের উপর দিয়ে গেছে, চিকিৎসা নেই, চিকিৎসা নেই, চিকিৎসায় ম্যাডামের হয়েছে জেলের মধ্যে, এবং আমরা বিশ্বাস করি যে তাকে পর্যন্ত করা হয়েছে। যেটাকে জিজ্ঞেস করেন ম্যাডামকে, উনি বলবেন না, উনি সেই ধরনের মানুষ না, একবারের জন্য বলবেন না। উনিকে যে ঘরের মধ্যে রাখা হয়েছিল, সেই ঘরটা ছিল স্যাঁতস্যাঁতে, তার সমস্ত দেয়ালগুলো ভেঙে ভেঙে পড়ছিল, এবং ইঁদুর দৌড়াদৌড়ি করত, আপনার যা হয় আর কি, দৌড়াদৌড়ি। এই বিষয়গুলো ফেস করেছে আমাদের ম্যাডাম। এখন এর পরেও আমি বুঝে বলি না যে কাদম্বরীকে মরিয়া প্রমাণ করতে মনে রাখবে।